বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, যারা দূরে এবং কাছে থেকে শুনছেন, সবার প্রতি আল্লাহর রহমত এবং করুণা বর্ষিত হোক। সালামুন আলাইকুম। একটু লিখিত বক্তব্য পড়ব, তারপরে কয়েকটা কোরআন আয়াত পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্রে, যদিও আগের দিন পড়েছিলাম তারই পুনরাবৃত্তি, এটা কিছু অংশ রয়ে গেছিল, তা সেটাই পড়ছি আর কি। আর একটা জিনিস আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের দিন যে বক্তব্য ছিল সেই বক্তব্যের মধ্যে শেষের দিকে একটা সূরা 4 নম্বর সূরা 136 নম্বর আয়াতে একটু ভুল বলে ফেলেছি। ওটা সমাজের প্রচলিত সমাজের লোকরা করে, সেটা আমি নিজে বলে ফেলেছি যে কোরআন কি একটা কোরআন তবুর জবুর ইঞ্জিল ইত্যাদি মানতে হবে, কোরআন শুধু মানলে হবে না, এটা আমাদের সমাজের লোকরা বলে, আমি বলে ফেলেছিলাম। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এটা সংশোধন করে নেবেন আপনারা। আপনি কি জানেন ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্রে আপনি আপনার অজান্তে আল্লাহ প্রেরিত আল কোরআনের আসমানি গ্রন্থ বাদ দিয়ে মানব রচিত গ্রন্থের মাধ্যমে বিভ্রান্ত পথভ্রষ্ট হচ্ছে আমরা প্রতিনিয়ত। আল্লাহর গ্রন্থকে বাদ দিয়ে, যেটা আল্লাহ নাজিল করেছে, আমাদের সর্বাবস্থায় আল্লাহর বিধান মানতে হবে, সেটাই মেনে চলতে হবে। তো অথচ আপনি আমি সবাই ব্যস্ত, দলমত সবাই ব্যস্ত, সব মানুষ কি এই যে দলমতের মাতব্বরদের পাল্লায় পড়ে কিতাবকে আড়াল করে প্রচলিত এবং আমারও আপনাকে দিয়ে মানুষের তৈরি মতবাদকে হাদিস বলে চালিয়ে দিচ্ছে আমাদের সমাজ। আমি যা বলছি একটু বোঝার ব্যাপার। আমাদের সমাজ কি করেছে, মানে যেটা আল্লাহর কথা যেটা, সেটা রসুলের কথা হবে, সেটাই হাদিস। তাহলে আল্লাহ রসুল বলেননি, অথচ রসুলের নামে বানানো হয়েছে, রসুল চলে যাওয়ার পরে রসুলের নামে বানানো হয়েছে, সেইগুলো প্রতিনিয়ত আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যেইগুলি আল্লাহর বিধান। অথচ আমরা আল্লাহর কিতাব পড়ে সেগুলোর সঙ্গে কোনো মিল নেই, বরং বৈপরীত্য ঘটছে, কন্ট্রাডিকশন হচ্ছে। তাহলে কি করে সেটা আল্লাহর বিধান হতে পারে? নিশ্চয়ই সেটা আল্লাহর বিধান নয়। তাহলে আল্লাহ রসুল চলে যাওয়ার পরে রসুলের নামে তৈরি করা হয়েছে। আর এটা তো অতি বাস্তব ঘটনা। কি ধরুন আপনার গ্রামে বা আপনি যেখানে বসবাস করেন, শহরে গ্রামে যেখানেই হোক, একজন বিশিষ্ট ব্যক্তি বসবাস করেন, খুব ট্যালেন্টেড, খুব শিক্ষিত, একবার শিক্ষা জগতের অন্যতম মনীষী থেকে ধরুন, তিনি মারা গেলেন। তার নাম করে একটা কথা যদি পাবলিকের কাছে বলি, যেটা অমুক সাহেব বলেছে, সবাই এক বাক্যে, হ্যাঁ অমুক সাহেব বলেছে, হ্যাঁ রে বাবা বলো কি, এক বাক্যে মেনে নেবেন। কিন্তু আপনি আমি যখন বলবো আর মানতে চাইবে না। আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা জানি না। তাহলে দোহাইটা দিয়েছে আল্লাহ রসুলের, তাহলে সবাই এক বাক্যে মেনে নেবে, আর রসুল বলেছে, আরে বাবা রে বাবা, যেটাই হোক, তাহলে সেটা সত্য মিথ্যা যাচাই করবো তো আমরা কেতাব দিয়ে যাচাই না করে ভাবছি রসুল বলেছে, এক বাক্যে মেনে নিতে হবে। অথচ সেটা রসুলের কথা নয়। রসুলের কথা কোরআনের সঙ্গে মিল থাকবে, কোরআনের সঙ্গে কোনো বৈপরীত্য ঘটবে না। তাহলে মাতব্বরদের পাল্লায় পড়ে, মাতব্বররা যে কিতাবকে আড়াল করার জন্য প্রচলিত বিধান, আমারও আপনার উপর মানুষের তৈরি মতবাদকে হাদিসের নামে চালিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আপনারও আমার মাথায় এবং মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা সুপরিকল্পিতভাবে চলছে। এটা একদিন দুদিনের ব্যাপার না, এটা 1000 বছর ধরে চলে আসছে। সুপরিকল্পিতভাবে আল্লাহর রসুলের দোহাই দিয়ে আল্লাহর রসুলের নাম করে তারা আল হাদিস বলে চালিয়ে দিচ্ছে। তার আল হাদিস সঠিক না বেঠিক একবার যাচাই করতে হবে তো। আমরা তো বুঝতে, আমি নিজে ব্যক্তিগতভাবে হাদিস শুনলে তো মাথা খারাপ হয়ে যেত, আরে বাবা হাদিস আল্লাহ রসুল বলেছে, কোনো কথা নেই ইত্যাদি। কিন্তু কথা হলো মেলাতে হবে। আল্লাহর মাপকাঠি তো আল্লাহর বিধান, আল্লাহর কিতাব হচ্ছে মাপকাঠি, আল্লাহর কোরআন হচ্ছে ফুরকান। তাহলে আমরা ফুরকান দিয়ে যাচাই করব, আমরা কোরআন দিয়ে যাচাই করব। এখন কোরআন দিয়ে যাচাই করতে এসে দেখছি যেগুলো মিলছে না, একবারে রসুলের নামে দোহাই দিয়ে মিথ্যা হাদিস তৈরি করে আমার আপনার সঙ্গে উপস্থাপন করেছে। তাতে কি ক্ষতি হয়েছে? সারা বিশ্বের মুসলিমদের ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে, বিভিন্ন জাতিগোষ্ঠী সৃষ্টি হয়েছে, ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে। আমরা বলছি তো আমাদের দলটাই ঠিক আছে, ওই দল এই সেই, ওই দল এই সেই। তাহলে এত দল তো হওয়ার কথা ছিল না। আল্লাহ রসুল কি অনেক দল রেখে গেছেন আমাদের জন্য? আল্লাহ রসুল কোনো দল রেখে যাননি, একটাই দল রেখে গেছেন, সেটা হচ্ছে আল্লাহর দল, আল্লাহর কিতাবের দল। অন্য কোনো দল আল্লাহ রসুল রেখে যাননি। আপনার আমার মগজে ঢুকিয়ে দিয়ে আমাদের মগজটা বিভ্রান্ত করে দিয়েছে আমাদেরকে। আল্লাহর ঘরে বসে আমরা পরীক্ষামূলকভাবে বলেছি, একজন হোতা মানুষ এসছেন, একজন আলেম ওলামা এসছেন, আমি সবার সম্মান বজায় রেখে বলতে চাইছি। আমরা বললাম যে আমরা তো অত বুঝি না, কেতাবে তো কিছুই জানি না, বুঝি না, আপনি এটা সেটা বলতে চাইছেন, তার চেয়ে আপনি কেতাবটা খুলুন, কেতাব খুলে কেতাব থেকে কিছু বলুন। তখন কি জবাব দিচ্ছে একবার দেখুন। আল্লাহর ঘরে বসে আল্লাহর কিতাব তর্জমা করে বা বোঝানোর জন্য বলা হলো। তিনি বলছেন 22 প্রকার এলেম লাগে, 22 প্রকার এলেম ছাড়া কোরআন তর্জমা করা যায় না।
22 প্রকার এলেমের দরকার, তবে কোরআন তর্জমা করা যাবে এবং পুরা বোঝা যাবে। তাহলে তর্জমা করা, তফসির করা যাবে না। এটা কাদের কাজ? এটা হচ্ছে মুফতি মুফাসসির ছাড়া কোরআনের তালিম দেওয়া যাবে না। তাহলে মুফতি মুফাসসির, এবার আপনারা ভাবুন, ঠান্ডা মাথায় সহজ করে ভাবুন, মুফতি মুফাসসির কি চট করে হাতের কাছে পাওয়া যায়? আর মুফতি মুফাসসিরদেরকে আনতে গেলে ব্যয়বহুল, অনেক পয়সা খরচ করতে হয় আমাদের। আমরা করি তো সমাজে, 20-30 হাজার, 40,000, 50,000 করে টাকা দিতে হয়, আরও স্টেজ বানাতে হয়, কত কি করতে হয়, প্রচুর খরচ হয়, প্রচুর খরচ হয়। 1-1 লাখ টাকা আছে আজকালকার বড় সভা, 1-1 লাখ টাকায় আর হয় না, বরঞ্চ আরও বেশি চলে যায়। তাহলে আমার বলার অর্থ এই, আমি আপনার কাছে কোরআন শুনতে চাইলাম, আপনি বলছেন মুফতি মুফাসসির ছাড়া কোরআনের তালিম দেওয়া যায় না, 22 প্রকার ইলম না হলে কোরআনের তালিম দেওয়া যায় না, এইসব কথা শুনিয়ে দিলেন। তার মানে তিনি বলবেন না, বোঝাবেন না, কি বোঝাতে পারছেন না আল্লাহ ভালো জানে, আমার জানা নেই। আচ্ছা আপনারা বলুন, তাহলে মুফতি মুফাসসির জোগাড় করা কত কঠিন এবং ব্যয়বহুল, আবার সময় সাপেক্ষ। আপনি আনতে চাইবেন, আনতে পারবেন না। কেন? তিনি ফোন করতে হবে, কিংবা তার কাছে যেতে হবে, 2-4 জনকে নিয়ে তার কাছে যেতে হবে। তিনি ডায়েরি পাতা উল্টে উল্টে বলবেন না 6 মাসের মধ্যে কোনো ডেট নেই, 6 মাস পরে। আমার জানার দরকার আজকে আপনি 6 মাস পরে ডেট নিয়ে আসবেন, আমাদের কত পয়সা ব্যয় করতে হবে। অথচ মজার ব্যাপার দেখুন, অথচ হ্যাঁ, মুফতি, মাওলানা, হাফিজ এগুলো আল্লাহর খেতাব। অথচ আমরা অকপটে বলে যাচ্ছি মুফতি, আল্লামা, মানে হাফেজ ইত্যাদি, এগুলো তো আল্লাহর খেতাব। তাহলে এগুলো যদি আল্লাহর খেতাব মানুষ কি গ্রহণ করতে পারে? যদি করা হয় তাহলে আল্লাহকে অপমান করা হলো। আর আল্লাহকে অপমান করে আমরা বাঁচতে পারবো পরকাল থেকে? আমরা যত বড়ই যা কিছু করি না কেন, এই যে প্রচলিত দিনে, আমি আর সব ব্যাখ্যা দিয়ে বলছি না, প্রচলিত দিনে তো আমরা অনেক কিছু করি, তাহলে সেগুলো কি বিধান? সেগুলো কি আল্লাহর বিধান? তাহলে কোথায় পাবো? আল্লাহর বিধানে পাবো, আল্লাহর কিতাবে পাবো। তাহলে আল্লাহর কিতাব প্রতিনিয়ত আমাদেরকে পাতা উল্টাতে হবে, তাহলে আমরা আল্লাহর কিতাবের সারমর্মটা বুঝতে পারবো। এবার যারা আমাদের সমাজ আলেম ওলামারা যেটা নিয়ে বড়াই করছে, সবচেয়ে বেশি বড়াই করছে, অথচ সেখানে দেখুন এই কওমি মাদ্রাসা সিলেবাস তৈরি করেছে কারা? আপনি আমি হয়তো জানি না, কিন্তু কওমি মাদ্রাসা সিলেবাস তৈরি করেছে ইহুদিরা। কি সাংঘাতিক ব্যাপার! আপনার আমার কওমের মাদ্রাসার, আমার কওমের কেউ লোক লিখবে, কোন পণ্ডিত লিখবে, অথচ সেইটা নিয়ে আমাদের প্রচলিত সমাজে আমাদের এখন সিলেবাস হয়ে গেছে, আমাদের মাদ্রাসার সিলেবাস হয়ে গেছে সেই ইহুদি পণ্ডিতদের লেখা রচিত সিলেবাসটাই আমাদের কাছে সিলেবাসে পরিণত হয়েছে। আরও দেখুন আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে নাসারারা, খ্রিস্টানরা। তাহলে কওমি মাদ্রাসা তৈরি করলো, সিলেবাস তৈরি করলো ইহুদিরা, তাতে আমরা গর্ববোধ করছি। আমাদের এই সেই কত সমাজে বড় বড় আলেম ওলামা, এই সেই কত কি। আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন। তাহলে কত বড় কথা বলি, অমুক হুজুর হচ্ছেন, এই হচ্ছেন, সেই হচ্ছেন, তাদের খেতাবের শেষ নেই। তাদের নাম পড়তে গেলে তো 2-4 লাইন পড়তে হয়, তারপর শেষের দিকে নামটা আসে। এত বড় বড় খেতাব, আল্লামা, এই সেই, আমিরে শরিয়াত, আরও কত কি, আমি কথা বলবো। এসব আপনারা বুঝে সব বুঝতে পারছেন, আপনারা বুঝে নিন। তাহলে গর্ব কিসের গর্ব? কি নিয়ে গর্ব করব? কওমি মাদ্রাসা সিলেবাস তৈরি করলো ইহুদি পণ্ডিতরা, আর আলিয়া মাদ্রাসা সিলেবাস তৈরি করলো আপনার নাসারা খ্রিস্টানরা, অথচ সেটা আমরা প্রতিনিয়ত গর্ব করে চলছি। তাহলে আমাদের গর্ব থাকে কি? গর্ব থাকতে পারে না। একটু চিন্তাশীল হন, আল্লাহর বিধান নিয়ে চিন্তা করেন। আল্লাহ বলেছে আমার বিধানটা তো চিন্তাশীলদের জন্যে, গবেষকদের জন্যে, যারা মানতে চায় তাদের জন্যে। আল্লাহর বিধান সবার জন্য নয়। আমি এবার আল্লাহর কিতাব থেকে কয়েকটা আয়াত পড়ব। সূরা 61 নম্বর সূরা সাফের অল্প কয়েকটা আয়াত আছে। সূরা সাফে মাত্র 14টা আয়াত, সেটা একটু আপনাদের কাছে পড়ে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কথাটা পড়লাম বটে, কিন্তু গাটা ছিঁড়ে উঠলো। কেন ছিঁড়ে উঠলো? আল্লাহ বলছেন আল্লাহর বিধান যা কিছু আছে আসমান ও জমিনে, এই আমাদের ধরিত্রীতে যা আছে, পৃথিবীতে যা কিছু আছে, সব আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। অথচ আমরা মানুষ নাফরমানি করি আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেছে তো, অনেক আয়াতে আছে। আল্লাহ বলছেন মানুষের ভিতরে অল্প গুটি কতগুলো আয়াতকে মানতে চায়, আর বাকি সব তুচ্ছ মূল্য করে, মুখ ফিরিয়ে নেয় ইত্যাদি আয়াতে এসেছে। তাহলে আকাশমণ্ডল পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। তাহলে আমি আর আপনি এইভাবে বলছি, কিছু মনে নেবেন না, আমি আর আপনি সলিমদ্দি কলিমদ্দি যদি নাই আল্লাহর প্রশংসা বর্ণনা করি, আল্লাহর প্রশংসা বর্ণনা করার জন্য অনেক মানুষ আছে, মানুষের মধ্যে কিছু আছে। আর কারা করে? এই আকাশ, এই গাছপালা, এই তরুলতা, এই জীব জন্তু পশু পাখি,
সব আল্লাহর মহিমা এবং পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ বলছেন কেতাবে অসংখ্য আয়াত এসছে, শুধু এই আয়াত না, এছাড়া অসংখ্য আয়াত এসছে, তারা প্রতিনিয়ত আল্লাহর গুণগান করে, আল্লাহর মহিমা প্রচার করে এবং বলতে থাকে। 2 নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো। কি সাংঘাতিক কথা, ছোট্ট কথা অথচ কত সাংঘাতিক কথা হয়ে দাঁড়াচ্ছে দেখেন। আল্লাহ বলছেন তোমরা নিজে যা করো না অপরের করতে বলো কেন। আমি জ্ঞান দিয়ে দিলাম মানুষকে, একটু দান টান করা দরকার, একটু এটা সেটা করা দরকার, এই দিনের বিধান এগুলো মানা দরকার, অথচ আমি নিজে মানিনি। আল্লাহর চোখে এটা খুব আপত্তিজনক। পরে আয়াতে আসছে 3 নম্বর আয়াতে, তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক, অসন্তোষজনক আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে অসন্তোষজনক মানে এগুলো কথাটা খুব ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন। আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হলো মানে কি? আল্লাহ সন্তুষ্ট হলে কিন্তু জান্নাতে দেবে, আল্লাহ অসন্তুষ্ট হলে কিন্তু ঠিক বিপরীত জায়গা দেবে। আমি উল্লেখ করে বলছি, আপনারা বুঝতে পারছেন। তাহলে আল্লাহর সন্তুষ্টি আছে, আমরা ডান দিকে থাকবো, আল্লাহর অসন্তুষ্টি অবশ্যই বাঁ দিকে যেতে হবে। তাহলে কথাটা অত ছোট কথা নয়, জাতা কথা নয়। তাহলে আমরা যেটা করব মানুষকে সেটা বলবো, করতে পারবো না, করছি না, অথচ অকপট লোকের জ্ঞান দিয়ে দিলাম, এটা ঠিক নয়। আল্লাহর দৃষ্টিতে এটা প্রচণ্ড অসন্তোষজনক। 4 নম্বর আয়াত, যাহারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তাহাদেরকে ভালোবাসেন। তাহলে আমরা আল্লাহর পথে সংগ্রাম করার কথা বলছে, আমাদের দ্বারা সেটা কি হয়? সংগ্রাম মানে কি? এই বিধান নিয়ে, আল্লাহর বিধান নিয়ে তুলে ধরা। এখন তো সব আমরা নিজেরা সব মুসলিম বলে দাবি করছি, অথচ বিভিন্ন দলমতে আমরা বিভক্ত হয়ে গেছি। তাদের কাছে যেতে হবে, সংগ্রাম করতে হবে তাদের সঙ্গে। কি সংগ্রাম? যে না, আপনি যেটা বলছেন ওটা বিধান নয়, এটা আল্লাহর বিধান। একবার তুলে ধরে দেখাতে হবে যে এটাই আল্লাহর বিধান। তাহলে আল্লাহর বিধান বহির্ভূত চলবো, আবার বলবো আমরা দিন পালন করছি, এটা কখনই হতে পারে না। এটা ভণ্ডামি করা হচ্ছে, এর সাজা অবধারিত রয়েছে আমাদের আল্লাহর কাছে। তাহলে সুদৃঢ় সারিবদ্ধভাবে মানে দলবদ্ধ হয়ে ভাই ভাই প্রতিবেশী সবাই মিলে একসঙ্গে আল্লাহর আইন মানবো, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আল্লাহ মানতে যা বলেছে তার চেয়ে অনেক বেশি হুকুম দিয়েছেন প্রতিষ্ঠা করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সমাজে কি প্রতিষ্ঠা করব? সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, সমাজে হক প্রতিষ্ঠা হবে, সমাজে মানে বেহক জিনিস দূরীভূত হবে, নাজায়েজ জিনিস দূরীভূত হবে। অথচ আমাদের দ্বারা সেটা হয় না। আমরা একটু দিন করি বলে দিনকে ছুঁয়ে রাখতে চাই। এই ছুঁয়ে দেওয়া যেমন ব্যাপারটা থাকে না, আমাদের কাছে দিনটা যেন ছুঁয়ে দিলে হয়ে যায়, এরকমটা দিন হয়ে যায়। অথচ আল্লাহ সারিবদ্ধভাবে আপনাকে আমাকে সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে হকের পক্ষে এবং নাহকের বা নাপাকের বা নাহকের বিরুদ্ধে লড়াই করতে বলছে, দলবদ্ধভাবে দৃঢ়তার সঙ্গে। 5 নম্বর আয়াত, স্মরণ করো মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ, যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রসুল। মূসা নবী বলছে, মূসা নবীর কমরা কেমন ছিল? আর থাকবে না কেন? কমরা খারাপ হওয়ার কারণ হচ্ছে ফেরাউনের জন্য। ফেরাউন তো বাদশা ছিল, বাদশাহী তো ফেরাউনের হাতে ছিল। ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন বলছে আমার বিধানটাই তোমাদের বিধান, আমার বিধানটাই তোমরা মানবে, আল্লাহটা আল্লাহ অসব বুঝি না, জানি না, আল্লাহর বিধান মানার দরকার নেই, আমার বিধান। তাহলে তারা অত্যাচারী রাজার পাল্লায় পড়ে তারা মূসা নবী যখন এসেছে তাদের কাছে, না জেনে তারা মূসা নবীকে কষ্ট দিয়েছে। অথচ তিনি আল্লাহর রসুল, বেশাক আল্লাহর রসুল। তিনি বার্তা, রসুলদের কাজ কি? আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া। যে নবী যখন এসে তার সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছে, মূসা নবী যখন এসে তার সম্প্রদায়ের কাছে পৌঁছেছে, ঈসা নবী যখন এসে তার সম্প্রদায়ের কাছে পৌঁছেছে, ইব্রাহিম নবী যখন এসে তার সম্প্রদায়ের কাছে পৌঁছেছে, ইয়াকুব নবী যখন এসে সব। তাহলে প্রত্যেকের কাছে কেতাব এসছে, কিন্তু অন্য কেতাব না। আপনি যা খুশি বলে দেবেন। আবার অপমান করার জন্য বলা হয় যে একটা চটি বই, ইব্রাহিম নবীর উপরে একটা চটি বই এসেছিল, চটি বই, এত বড় মোটা বই না, এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের উপরে এসেছে। এই কথাটা ভুল। এই যেমন কেতাব এসছে এরকম কেতাব এইটাই এসেছে ইব্রাহিম নবীর উপরে, এইটাই এসে মূসা নবীর উপরে, এইটাই এসছে ঈসা নবীর উপরে। এই পরে পরে আয়াতগুলো আসছে দেখেন। তাহলে অতঃপর অবলম্বন করিলে, বক্রপথ অবলম্বন করিলে তখন আল্লাহ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিবেন। কি সাংঘাতিক কথা! অতঃপর উহারা যখন বক্রপথ অবলম্বন করবে, বক্রপথ মানে কি? মানে আল্লাহর পথ ডান দিকে, ওরা যাবে বাঁ দিকে। কেন বাঁ দিকে যাবে? ওই যে এর পাল্লায় পড়ে, ফেরাউনের পাল্লায় পড়ে। তাহলে ফেরাউনের দিশারি হয়েছিল, তারা ফেরাউনের অনুসারী ছিল, তাই তারা পথ বক্র করেছে, পথ বেঁকিয়ে দিয়েছে। আল্লাহ এবং রসুল যেটা চেয়েছে, অর্থাৎ তৎকালীন সময় মূসা নবী যেটা চেয়েছে, তারা বিপরীত দিকে চলেছে। আল্লাহ তাদের অন্তরকে বক্র করিয়া দেন। আল্লাহ যদি কারো অন্তরকে বক্র করে দেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমন কোনো মানুষ নেই। আমরা তো বুজুর্গদের নামে অনেক কিছু বলি, বুজুর্গরা এই করে দিতে পারে, সেই করে দিতে পারে। আমার পাড়ার একটা ছেলের সঙ্গে আমাদের সম্পর্ক ভাইপো হয়,
বয়সে আমাদের চেয়ে প্রায় 10-12 বছর 15 বছরে ছোট হবে। ইনশাল্লাহ রাস্তাঘাটে যখন চলে সব লোক ভাববে এই লোক যা জানে বা বোঝে আর কেউ বোঝে না, কখনো বোঝে না। আমাকে তো দেখলে, তার পাশে দেখলে ভাববে এ কোথাকার কে, কোথাকার স্যার, ওই কিছুই জানে না, বোঝে না, অথচ এই ব্যক্তি সব কিছু জানে। তিনি আমাকে কি বলেছে কথাটা বলার জন্য কথাটা এখানে তুললাম। তিনি আমাকে বলছে, আমাদের সমাজে তো আজকাল বেরিয়েছে আবার চাচাকে বাবু টাবু বলে ইত্যাদি, তো বাবু বলে সম্বোধন করে বলছে, বাবু আপনি এইসব কথা বলছেন। আমি কিছু কথা বলেছিলাম, আমার বলাতে আপনারা বুঝে নেবেন কি বলতে চাইছি। কিছু কথা বললাম, তখন বললো, বাবু আপনি জানেন কেন এসব বলেন, বলে গুনাহগার হচ্ছেন। আমি গুনাহগার হচ্ছি কিসে? আপনি বুজুর্গদের নামে, আপনি বড় বড় আল্লাহর ওলি যারা হয়ে গেছে, সেই দলমতের মধ্যে আছে, তাদের নামে সমালোচনা করেন, কথা বলেন। তা আপনি জানেন তারা চোখ বোঝালে তামাম পৃথিবীতে কি হয় সব জানতে পারে, বুঝতে পারে। তাতেও বলে শান্ত হয়নি, আরো কি বলছে শুনুন। তারা চোখটা বুঝে নিলে আল্লাহর আরশ মোল্লা কি হচ্ছে, আল্লাহর আরশ কি হয় তারা সব জানে। বললাম তাহলে আমি একটু বলি। আমি এটা বললাম তখন যে আল্লাহ রসুল বলছেন যে গায়েবের খবর আমি নবী রাখি না। তাহলে তুমি বলতে চাইছো গায়েবের খবর আল্লাহর ওলিরা রাখে, বুজুর্গরা রাখে, যারা আমাদেরকে আমরা যাদেরকে খুব জ্ঞানী ভাবি, তারা রাখে, এটা বলতে চাইছো? তারপর থেকে আমার সাথে আর কথা বলে না, সালাম কালাম তো দূরে কথা, চাচা ভাইপোর সম্পর্ক, অথচ আমার দেখলে মুখটা ঘুরিয়ে নেয়, অন্য দিকে করে নেয়। এরকম 2-3 জন ব্যক্তি আছে আমাদের কাছাকাছি থাকে, তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। তাহলে একদিকে একটা লোক আল্লাহর বিধান থেকে কিছু বলতে চাইছে, সে এতটুকু জানে, সেইটুকুই সে বলুক না, আমি এইটুকু জানি, তাহলে এইটুকুই তুলে ধরবো। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর বিধান থেকে কিছু কথা নিজে জেনে বুঝে অপরের কাছে তুলে ধরবো। অথচ তারা এই প্রচলিত সমাজের আলেম ওলামাদের মুখ থেকে শুনে, তাদের দিন বোঝা মানে কি, কেতাব থেকে নয়, ওই শুনে এখানে জলসা শুনেছে, ওখানে জলসা শুনেছে, ওখানে জলসা শুনেছে। আমি জলসার সমালোচনা করছি না, আমি জলসার বিরুদ্ধে বলছি না, জলসা হলেও কিছু কথা শেখা যায়, কিন্তু জলসাতে যা শোনা যায়, যা বোঝা যায়, যা পাওয়া যায়, তা খুব বেশি হলে 1 আনা 2 আনা হবে, 14 আনা বিধান বহির্ভূত কথা হয়, বিধান বহির্ভূত জিনিস হয় সেখানে। আমি কথা ব্যাখ্যা দিয়ে বলতে চাইছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। পরে 6 নম্বর আয়াত, স্মরণ করো মরিয়াম তনায় ঈসা বলিয়াছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহ রসুল এবং আমার পূর্বে হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার সমর্থক, এবং আমার পরে আহমদ নামে এক রসুল আসিবে, আমি তাহার সুসংবাদদাতা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ঈসা নবী যেটা নিয়ে এসছে, অর্থাৎ তৌরাত বলা হয়, তৌরাত তো কোরআন ঘেটে আমরা পাচ্ছি। তৌরাত একটা বিধান, একটা ল, একটা আইন বিধান, আল্লাহ দেয়া আইন বিধান যেটা মুসার উপরে এসেছে, সেইটা যদি বাংলায় তর্জমা করতে যেয়ে যদি তৌরাত লেখে, তো অবশ্যই আমরা তৌরাত বলবো, আর তৌরাত ভাববো আলাদা একটা কিতাব আছে। অথচ আল্লাহর বিধানটা একটাই কিতাব। যদিও আমার আগের দিন বলাতে একটু ভুল হয়েছে, সেটা আমি আগেই স্বীকার করে নিয়েছি, শুরুতেই আগের দিন বলায় আমার ভুল হয়েছিল। তাহলে তৌরাত বলুন, আবার পরে আসছে দেখুন, আমার পূর্বে আবার শুতে পড়ছি, স্মরণ করো মারিয়াম তনা ঈসা বলিয়াছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহ রসুল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার সমর্থক, এবং তাহার পরে আহমদ। এবার এটা কে বলছে? ঈসা নবী বলছে যে পূর্বে যেটা ছিল সেটা তাওরাত, সেটা ছিল আইন, ল, বিধান, আর এখন যেটা তোমরা বলছো সেটা হচ্ছে সুসংবাদদাতা। তাহলে ইঞ্জিল কথাটার অর্থ হচ্ছে সুসংবাদদাতা। কার সুসংবাদ? আল্লাহর সুসংবাদ। তাহলে আল্লাহর সুসংবাদ কোথায় পাওয়া যেতে পারে? আল্লাহর কোরআনের বাইরে, আল্লাহর কিতাবের বাইরে কি পাওয়া যেতে পারে? এই যা কিছু নবীরা দিয়েছেন, সমস্ত নবীরা এই কিতাব থেকেই। আমাদের বোঝার ভুল, আমাদের বিভিন্নভাবে ভুল বোঝানো হয়, আমরা সেইটা তার শিকার হয়ে আমরা বলতে থাকি যে এক একটা কিতাব এসছে, এক এক নবীর উপর এক একটা কিতাব এসছে, সব নবীর উপর এক কিতাব এসছে। তাহলে নামকরণগুলো আলাদা করেছে, এটা সুকৌশলে। কেন তৌরাত সেখানে লেখা হলো? সেখানে বলা গেল না তৌরাত মানে ল, বিধান, আইন? কেন ইঞ্জিল বলা হলো? ইঞ্জিল মানে তো হচ্ছে সুসংবাদদাতা। ঈসা নবীর সুসংবাদদাতা। কার সুসংবাদদাতা? ওই সালামুন আলা মুহাম্মাদের সুসংবাদদাতা। তিনি বলছেন আমার পরে একজন আসবেন, তার নাম হবে আহমদ, তিনি রসুল আসিবে, আমি তাহার সুসংবাদদাতা। আমি তাহার সুসংবাদদাতা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের নিকট আসিল, তখন উহারা বলিতে লাগিল, ইহা তো স্পষ্ট জাদু। সাংঘাতিক ব্যাপার। সালামুন আলা মুহাম্মাদের উপরে যে বিধান আসলো, যে হুকুম আসলো, সেটা মানুষের কাছে যখন পৌঁছাতে গেল, তখন আরববাসী, মক্কাবাসীরা বলল এটা তো একটা সুস্পষ্ট জাদু। অথচ সে কথার সত্যতা প্রমাণ করে দিলেন ঈসা নবী, মুসা নবী ইত্যাদিরা। তারপরে মোহাম্মদ নবী সালামুন আলা মুহাম্মদ যখন এসে বললেন, তখন তারা বলছে এটা একটা স্পষ্ট জাদু,
জাদু ছাড়া কিছু নয় বলে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। আসলে সেই আমাদের সেই আঙ্গুর ফল টকের মতো অবস্থা, নাগাল না ফলে আঙ্গুর ফল টক হয়ে যায়, ঠিক সেরকম বিধান শুনবে না, বুঝবে না। বিধান শুনতে গেলে তো সময় দিতে হবে, মাথা খামাতে হবে, মাথা খাটাতে হবে। এইসব করবে না, না করার জন্য তার স্পষ্ট জাদু বলে তারা পালিয়ে গেল, আর তো সেখানে দাঁড়ায়নি। 7 নম্বর আয়াত, যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়া আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক অধিক জালেম আর কি। এই সাংঘাতিক কথা। যারা ইসলাম জেনে বুঝে ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার পরেও অধিক মিথ্যা রচনা করে, আল্লাহর নামে মিথ্যা রচনা করে, মিথ্যা বলতে থাকে। অবশ্যই মিথ্যা, আল্লাহর নামে মিথ্যা বলা হবে। কি এই বর্তমানে যে প্রচলিত, একটু আগে বললাম যাদের কথা, যে হাদিসের কথা, রসুলের নামে হাদিস বানানো হয়েছে। এই আমরা কোরআনের বিধান জানি না, হাদিস খুব ভালো জানি। হাদিস যে প্রচার করা হয় এটা আল্লাহর নামে মিথ্যা রচনা করা হয়, আল্লাহ রসুলের নামে মিথ্যা রচনা করা হয়। তাহলে আল্লাহ বলছেন তাদের চেয়ে বড় জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। তাহলে আল্লাহ যদি জালিমকে সৎপথে পরিচালিত না করেন, পৃথিবীতে এমন কেউ আছে, এমন কোনো বুজুর্গ ব্যক্তি আছে যাকে সৎপথ দেখিয়ে দেবেন? এমনকি কোনো নবী রসুল এসে তাকে সৎপথ আর দেখাতে পারবে? তাহলে সৎপথ আমরা দেখব নিজের ব্রেন খাটিয়ে, আল্লাহর বিধান থেকে জেনে বুঝে আমরা সৎপথে চলার চেষ্টা করব। এটা হচ্ছে ব্যাপার। 8 নম্বর আয়াত, ওরা আল্লাহ নূর ফুৎকারে নিভাইতে চাহে, কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন, যদিও কাফেররা অপছন্দ করে। এখানে নূর বলে বলা হয়েছে। তাহলে আমরা যেটা নূর জানি সেই নূরের কথা এখানে বলা হয়নি। এখানে নূর বলা হয়েছে স্পষ্ট আলো, নূর। এই কিতাব হচ্ছে স্পষ্ট নূর, এই কিতাব হচ্ছে স্পষ্ট আলো, এটাই এখানে বলা হয়েছে। তাহলে তারা আল্লাহর নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে চায়। সত্যি তো, আল্লাহর নূরকে যদি সুৎপথে মানে ফুৎকারে নিভিয়ে দিতে পারে, তারা যেমন খুশি চলতে পারবে, যেমন খুশি বলতে পারবে, যেটা চলছে এখন সমাজে। আমরা কটা লোক, 100 লোককে দাঁড় করান, একটা লোকের মুখ থেকে আল্লাহর কথা আসবে না, 99 জন আল্লাহর বহির্ভূত কথা এসে যাবে। আমরা পরখ করে দেখেছি, আপনি পরখ করে দেখবেন। 10টা লোককে দাঁড় করান না, দেখেন কত কার কাছ থেকে আল্লাহর কথা আসে। হয় এই কথা সেই কথা, বাজে কথা। আমরা বাজার ঘাটে বিভিন্ন জায়গা, বাসে ইত্যাদি যেখানে যাই, সেখানে দেখি আল্লাহ বলছে আল্লাহর কথা যেখানে হয় সেখানে তোমরা সামিল হও, আল্লাহর কথা যেখানে না হয় সেই স্থান তোমরা ত্যাগ করো। অথচ বাজারে এক জায়গায় বলতে গেলে এসে যায়, না বললেও পাচ্ছি না, বলতে আপত্তি লাগছে, খারাপ লাগছে, লোক খারাপ ভাববে, কিন্তু বলতে আমি বাধ্য। কি এক জায়গায় বুজুর্গ লোকরা সব বসেছে, বড় বড় লোক, তার মধ্যে হাজি সাহেব আছে, কেউ কেউ ইত্যাদি। আমি ভাবলাম এখানে নিশ্চয়ই কিছু ভালো কিছু পাবো, আল্লাহর বিধান জানতে পারবো। হয়তো আমরা তো কিছু জানি না, হয়তো এতটুকুও জানতে পারি এনাদের কাছ থেকে। সেখানে যে দেখলাম এই কথা সেই কথা হচ্ছে, আবুল তাবুল কথা, আজে কথা, বাজে কথা, দুনিয়ার কথা, চাষাবাদের কথা, ছেলে মেয়ের কথা, কার কি হয়েছে, কার কি আছে, কি কতটা কি করেছে ইত্যাদি কথা হয়েছে। একটা কথা আল্লাহর কথা হয়নি। এখানে স্থান ত্যাগ করতে হলো, কিচ্ছু করার নেই, স্থান ত্যাগ করতে হলো। তাহলে আল্লাহ এখানে বলা হচ্ছে আল্লাহর নূর তারা ফুৎকার নিভাইতে চায়। তার মানে আল্লাহর বিধানকে, আল্লাহর এই লকে, আল্লাহর বিধানকে তারা আড়াল করে দিতে চায়। আড়াল করলে তাদের লাভ, ওই বললাম যেমন খুশি চলতে পারবে। পরে আয়াত 9 নম্বর আয়াত, তিনি তাহার রসুলকে প্রেরণ করিয়াছেন হেদায়েত ও সত্য দিন সহ সকল দিনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকগণ উহা অপছন্দ করে। তাহলে আল্লাহ প্রেরণ করেছে হেদায়েত এবং সত্য। কে বহন করে নিয়ে এসছে? সমস্ত নবী রসুলরা বহন করে নিয়ে এসছে আল্লাহর হেদায়েত এবং সত্য পথ বহন করে নিয়ে এসছে একমাত্র আল্লাহর নবীরা, আল্লাহর রসুলগণ আপনার আমার কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু সেটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, অবশ্যই আমরা বিজয়ী হব। আল্লাহ বলছে, এখানে বিজয়ের কথা বলেছে, দিনের উপর উহাকে বিজয়ী করার জন্য, এবং মুশরিকগণ উহা অপছন্দ, ইহা মুশরিকগণ। তাহলে আল্লাহর বিধান যেখানে আছে মুশরিকরা সেখানে নেই, বরং আল্লাহর বিধান যেখানে নেই মুশরিকরা সেখানে আছে। তাহলে মুশরিকরা যতই অপছন্দ করুক, আল্লাহর বিধানকে কেউ আড়াল করতে পারবে না। আল্লাহ 10টা লোক দিয়ে করলে, কথার কথা বলছি, 10টা লোক দিয়ে হলেও তার সত্যটাতে তিনি ঠিক উদ্ঘাটন করবেন। কারণ এখনো কেতাব দুনিয়াতে বিদ্যমান, কেতাব তো দুনিয়া থেকে উঠে যায়নি, কেতাব তো দুনিয়া থেকে উঠে যাবে না, একদম শেষ দিন পর্যন্ত আল্লাহর কেতাব থাকবে, এটা আল্লাহর ওয়াদা। 10 নম্বর আয়াত, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যাহা তোমাদেরকে রক্ষা করবে মর্মোৎপদ শাস্তি হইতে। তাহলে বাণিজ্যের কথা বলা হয়েছে। তাহলে আমরা যেটা ব্যবসা বাণিজ্য করি, এই বিভিন্ন ব্যবসা করি, এটা না, এই ব্যবসা না। কি ব্যবসা দেখেন, পরের রাতে বলা হচ্ছে 11 নম্বর আয়াতে, উহা এই যে তোমরা আল্লাহ তাহার রসুলের বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, ইহাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা ইহা জানিতে। তাহলে এখানে বলা হচ্ছে ধন সম্পদ, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয়িত হবে। অথচ আমাদের দ্বারা যেটা
অর্থ সম্পদ হয়, অর্জিত হয়, সেটা তো আমরা ছেলে বউর জন্য রেখে যেতে চাই, ছেলের জন্য রেখে যেতে চাই। তাহলে ছেলের জন্য যদি রেখে যাই আমার অর্জিত অর্থ সম্পদ, পরকালে আমি কিছু পাবো? পরকালে আমরা কিছু পাবো? আল্লাহর কাছ থেকে কিছু পাবো? যেহেতু আল্লাহর বৈপরীত্য কাজ করা হলো, তো আল্লাহর বিপরীত কাজ করা হলো, আল্লাহর রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলছে। এর সঙ্গে একটা রিলেটেড আয়াত আছে সূরা তওবার, অর্থাৎ 9 নম্বর সূরার 110 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন যে, আমি একটুখানি আয়াতটা পড়বো। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করে রইয়াছেন তাহাদের জন্য জান্নাতের বিনিময়। তাহলে জান্নাত অত সহজ নয়। জান্নাতে বলে গেলাম, আবার একটু কিছু করলাম, দোয়া পড়লাম, জান্নাতে চলে যাব, জান্নাতে যাওয়ার ব্যাপারটা এরকম না। তাহলে ব্যাপারটা কিরকম? জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, আল্লাহর ইচ্ছায় আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আমাদের অর্জিত অর্থ সম্পদকে, আমাদের যা কিছু আছে সমস্ত আল্লাহর রাস্তায় ব্যয়িত হবে। তাহলে তাই সেই ব্যক্তিকে তার বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছে, খরিদ করেছে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তাহলে একদিকে আমাদের জানমাল কোরবান করতে হবে আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন তার বিনিময়ে। 13 নম্বর আয়াত। ও 11 রেফারেন্স 12। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ, ইহাই মহা সাফল্য। তাহলে মুমিনদের সাফল্য কিসে? আজ আল্লাহর হুকুম মানলে, আল্লাহর রাস্তায় কাজ করলে, আল্লাহর রাস্তায় সমস্ত কিছু উজাড় করে দিলে, তার পরিণতিতে আল্লাহ আমাদের স্থায়ী জান্নাতে বসবাস করে দেবেন, এবং এটাই মুমিনদের মহা সাফল্য। আমরা অনেক সাফল্যের কথা বলি, অনেক সফলতার কথা বলি। আমরা জমি জায়গা বাড়ি গাড়ি ইত্যাদি করলে আমরা মনে করি যে আমরা সফলতা পেয়ে গেছি, অনেক কিছু করেছি। একজন তো আমার পাশাপাশি বাস করে, আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, কি করতে পেরেছে সারা জীবন, কি করেছে লোকটা, কি করেছে একবার তাচ্ছিল্যের সঙ্গে। অথচ সেই ব্যক্তি সত্যি করেছে, অনেক কিছু করেছে। কি করেছে? এখন কিচ্ছু না 10-15 কোটি টাকার মালিক, অথচ আমার একেবারে প্রতিবেশী আপনজন। তাহলে তিনি নিজের সঙ্গে টালি করে দেখলেন যে আমি তো অনেক কিছু করতে পেরেছি, আমি 50 বিঘে সম্পত্তি করেছি, আমি একটা বিশাল ব্যবসা করেছি, বিশাল কয়েকটা বাড়ি, 2-3 জায়গায় বাড়ি করেছি। তাহলে আমার সঙ্গে ওর তুলনা হয়? তার সঙ্গে আমার তুলনা টানছে, সত্যি তার সঙ্গে আমার তুলনা হবে? আমার তো কিছুই নেই, আমার দুপুরে খাওয়া পাওয়ার সংস্থান আছে, তার মধ্যে এই আল্লাহর দিন নিয়ে পড়ে আছি, এটুকু যেটা আল্লাহ করে। তাহলে বোঝা গেল যিনি মহা সাফল্য, তাহলে দুনিয়ার সাফল্য চাইছি আমরা, পরকালের সফলতার কামনা করছি না। 13 নম্বর আয়াত। এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য, আসন্ন বিজয়, মুমিনদিগকে সুসংবাদ দাও। আল্লাহ তার রসুলকে বলছেন, মুমিনদিগকে সুসংবাদ দাও যে তাহার আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। তাহলে আল্লাহর রাস্তায় থাকলে, সংগ্রাম করলে আল্লাহ অবশ্যই বিজয় দেবেন, সফলতা দেবেন মুমিনদেরকে এই সুসংবাদ আল্লাহ তার রসুলকে দিতে বলছেন। 14 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, যেমন মরিয়ম তনায় ঈসা হাওয়ারিগণকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে। হাওয়ারিগণ বলতে সঙ্গী সাথী। এখন যেটা আমরা বিভিন্ন পরিভাষায় বলছি, এটা ঠিক এইভাবে বলা যায় না, যেহেতু আল্লাহর ভাষাতেই বলতে হবে। তাহলে ঈসা নবীর যারা সাহায্যকারী ছিল তাদের কথা বলা হচ্ছে। তারা বলছে যে আমরা সর্বাবস্থায় আল্লাহর পথে আপনার সাহায্যকারী থাকব। তারা এক বাক্যে মেনে নিয়েছে, যারা মেনেছে বনী ইসরাঈলদের মধ্যে, তারা বলছে যে আপনার সঙ্গে আমরা আল্লাহর সাহায্যে এক বাক্যে আপনার সঙ্গে আপনার সাহায্যকারী হিসেবে আমরা থাকব। অথবা বনী ইসরাঈলের একদল ঈমান আনিল, একদল কুফরি করিল। তাহলে বনী ইসরাঈলদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে গেল মানুষ। একদল নবীর সংস্পর্শে এসে ঈমান আনলো, আর একদল বেরিয়ে গেল এবং কুফরি করলো। আর কুফরি করার অর্থ কি? আল্লাহর বিধান না মানলে কুফরি করা হয়, এক কথা। কুফরির বিভিন্ন ডেফিনেশন আছে। এখানে কুফরি আল্লাহর এক কথায় আল্লাহর বিধান না মেনে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে গেলে সেটা কুফরি করা হয়। আর কুফরিবাসীদের পরিণাম ভয়াবহ। শত্রুদের তখন আমি যাহারা ঈমান আনিয়াছিল তাহাদের শত্রুদের মোকাবিলায় তাহাদেরকে শক্তিশালী করিলাম, ফলে তাহারা বিজয়ী হইল। তাহলে এদের মোকাবিলায় আমরা যদি সংগ্রাম করতে পারি, আল্লাহ আমাদের বিজয় দেবেন, পরকালের সফলতা দেবেন। অথচ আমরা সেটা না করে নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে আমরা চলছি,
তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদের কি করা উচিত, কি করতে হবে। অনেকটা আলোচনা হয়েছে, ইনশাল্লাহ আপনারা সবই শুনলেন এবং বুঝলেন। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব।